ठीक कर दे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु व मग़फ़िरह। सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह। सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफ़ीअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतन लिल आलमीन। अल्हम्दुलिल्लाह। الله وابتغوا إليه الوسيلة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده একটি জবানও বন্ধ রাখবেন না গো তন্দ্রা নিদ্রা ঝিমুনি ভাব ছেড়ে দিয়ে আজকের ঐতিহ্যবাহী এই লক্ষ্মীপুরের সবাই এই দরবার শরীফে যারা হাজির হয়ে গেলেন
এই বৃষ্টি বাদলের দিনে রাত্র প্রায় 3টার উপরে বেজে গেল। আরামের ঘুম হারাম করে গো আজকের জান্নাতের বাগানে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এত রাতে বসে ওয়াজ শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আসুন প্রিয় নবীর মহব্বতে ভালোবাসায় দয়াল নবীর উপরে প্রাণ জল ভাষায় দরুদ পড়ে আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা সরে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أجر لا إله لا إله لا بولي إلا الله 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 لا إله لا إله إلا الله أجر لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটু মুহাব্বতে জিকির করলে অসুবিধা হবে না। আরে নিশি রাইতে কার বাঁশি বাজে, ওর বাঁশি বাজায় আমার প্রাণের মুর্শিদ, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ। নিশি রাইতে কার বাঁশি বাজে, কথা কোন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক না বেঠি? আরে বাঁশি বাজায় আমার হেলালি সাহা, আরে কি যে প্রেমের বাগান সাজাইছে রে আল্লাহ। নিশি রাইতে কার বাঁশি বাজে, কথা কোনা বাজান ঠিক না বেঠি? কলবে কলবে
আপাতত গায়ে কি করেন আপনারা? কিছু চলবনি বাজার? ফতোয়া টতোয়া নাই তো? ফতোয়া দিলে কি মনে করেন আস্থা রাখো? সুন্নিদের দলিল আছে না নাই বলেন? হাত তুলে বলেন আছে কি না? কলবে কলবে মিল না মনের আশা পূরণ হইবে না রেগে গেল রেগে সেরাইতে কার বাঁশি বাজে আগুন লাগছে কলবের এই আগুন লাগছে কলবের ভিতরে উপরে বৃষ্টি দিলে হইব কি গেল রেগে সেরাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 লক্ষ্মীপুরের দরবার আশেকের সেন্টার কি যে মিলন মেলা জমছে রেগে গেল নেগে সেরাইতে কার বাঁশি বাজে গে মাশাআল্লাহ জিকির করে আমার যুবকের দলেরা কি যে সুন্দর লাগে রেগে গেল নেগে সেরাইতে কার বাঁশি বাজে গে মাশাআল্লাহ আল্লাহ 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 পরদার অন্তরালে আমার মা বোনেরা পরদার অন্তরালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে রে গেল নেগে সেরাইতে কার বাঁশি বাজে গে মাশাআল্লাহ আল্লাহ 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 সেরাইতে কার বাঁশি বাজে গে মাশাআল্লাহ আল্লাহ 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 অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ আমি যে তোর প্রেমের মরারি মাশাআল্লাহ আমি যে তোর প্রেমের মরা চাইয়া দেখি না এক নজর দয়াল মুর্শিদ অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ সবাই কি খুশি না বেজা ঐতিহ্যবাহী চুনারো ঘাট লক্ষ্মীপুর গাউসিয়া করিমিয়া দরবার শরীফের অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সদারত এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন সুলতানুল মুনাজিরিন বাংলার কলম সম্রাট বাংলার আলা হযরত আজিমুল বরকত মুর্শিদ বরহক আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্দাজিল্লাহুল আলী যিনি আমার পূর্বে বয়ান করেছিলেন সুদূর চট্টগ্রাম থেকে আগত আল্লামা আবুল কাসেম নূরি মাদ্দাজিল্লাহুল আলী আমার পূর্বে বয়ান করেছিলেন আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর আমার পূর্বে বয়ান করেছিলেন আল্লামা শাহজাহান বিপ্লবী সাহেব আমার পূর্বে বয়ান করেছিলেন আল্লামা আমির হোসেন রায়পুরি সাহেব অনিবার্য কারণবশত আজকের মাহফিলে উপস্থিত হতে পারেন নাই আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি খলিফায়ে দরবার সিরাজনগর দরবারের ঐতিহ্যবাহী গাউসিয়া করিমিয়া লক্ষ্মীপুর দরবার শরীফের গদ্দিনিশিন মহান মুর্শিদ কেবলা হযরতুল আল্লামা মাওলানা মতিউর রহমান হেলালি সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত ছিলেন আমার বন্ধুবর আল্লামা জামালউদ্দিন খান আবিদি আল কাদরি সাহেব আমরা একসাথে অনেকদিন পড়াশোনা করেছি আর উপস্থিত আছেন শাহেদ আহমদ বিন নুরি সাহেব মোহাম্মদ রুকনুদ্দিন আশরাফি সাহেব মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত ছিলেন অধ্যক্ষ একে আফসার তালুকদার সাহেব উপস্থিত ছিলেন শেখ মুশাহিদ সাহেব মুবাল্লিগিন উলামায়ে কেরাম
যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের এই সুন্নি মহাসম্মেলনে রাত্র 3টার পরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হাজির ও নাজির, সুবহানাল্লাহ, যিনি হাজির ও নাজির, যিনি গায়েবের খবর দেনওয়ালা, যার আপাদ মস্তক নূরুন আলা নূর, সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমি মনে হয় বক্তা শেষ, রাত্র প্রায় শেষ, তো এই জন্য আজকের মাহফিলে এত কষ্ট করে যারা বসে আছেন, আপনাদের কি ফজিলত। যে ইবাদতে কষ্ট বেশি, সেই ইবাদতে সওয়াবও বেশি, যেরকম ঠিক কিনা? আজকের এই প্রচন্ড বৃষ্টির মধ্যে কোথায় গিয়ে আপনারা আশ্রয় নিয়েছেন আমি জানি না, মনে হয় এই প্যান্ডেলের ভিতরে আপনারা একজন আরেকজনের সাথে একেবারে খুব চাপাচাপি করে করে হয়তো আপনারা রাত্রটা কাটাচ্ছেন চট মাথার উপরে দিয়ে। এত মুষলধারে বৃষ্টি এই সিজনের প্রথম এত বৃষ্টি হলো। এরপর রাত্র 3:30টার সময় আমি নালাইক নাচিস আপনাদের সামনে সর্বশেষ বক্তা হিসেবে আমি আপনাদেরকে পেয়ে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত যে এত প্রচন্ড বৃষ্টির মধ্যেও আপনারা নবীর মহব্বতে আপনাদের জীবনকে আজকে বিছাইয়া দিছে। যেটা বলুন ঠিক না বেটি? দেশে যখন বন্যা হয়, জ্বর হয়, তুফান হয়, বসন্তকালে যখন গাছের মধ্যে বাতাস লাগে, বাতাস লাগার পরে বসন্তকালে গাছের পাতার গোড়াগুলো নরম থাকে, হালকা বাতাস লাগলে এই পাতাগুলো রোডের মধ্যে পড়ে যায়, আবার হালকা বাতাস আসলে ওই পাতাগুলো উড়াইয়া উড়াইয়া রাস্তার মধ্যে ফেলে দেয়, আবার নিয়ে জমিনে ফেলে দেয়। আবার যেই পাতাগুলো ইটার নিচে পড়ে থাকে, এই পাতাগুলো বাতাসে উড়াইয়া নিতে পারে না। আজকে মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত লক্ষ্মীপুর গৌসিয়া করিমিয়া দরবার শরীফে যারা এসেছিলেন, দুনিয়ার ঘুমে যাদেরকে পেয়ে ফেলেছে, ওরা বাড়িতে গিয়ে কম্বলের নিচে আরাম করে ঘুমাচ্ছে। আর রাত্র 3টা বেজে গেল, আপনারা কেউ যান নাই, তার মানে বোঝা গেল রে আপনারা সবাই আল্লাহর রহমতের পাথরের নিচে চাপা পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠে? জ্বর হবে, বৃষ্টি হবে, নবীর প্রেমিকের কিছু আসে যায় না। নবীর প্রেমিক মনে করো ইবাদতের সময় যদি কোনো মুসিবত আসে, এটা অবশ্যই একটা পরীক্ষা। আল্লাহ যারে বেশি পছন্দ করেন তারে আমার আল্লাহ বেশি পরীক্ষা দেন। আমার মনে হয় আমরা সবাই আল্লাহর পরীক্ষার মাঠে এসেছি। আপনারা আওয়াজ করে বলবেন গুনাহ মাফের মালিকটা কে? একটু জবানটা ছাইরা দেয়া কর না বাজানকে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है, मन गुंजम दर जमीने आसमां लेके गुंजम दर कलबे मोमिना, मौत कासिन कुल्लु नासिन शारिबुन कबर বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। একটি জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার করে নবীর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরাইরি, বিশাল বড় দোতলা বিল্ডিং, জোরে কোন কয়তলা বিল্ডিং? একটা রাজ্যের বাদশা দোতলা বিল্ডিং এর মধ্যে শুয়ে রইল। নিচে গেট আছে, দোতলায়ও গেট আছে, ছাদের মধ্যে ওঠার জন্য গেট আছে, নিরাপদের কোনো অভাব নাই।
বাদশা ঘুমায়া রইলেন গো। ঘুমের ঘরে বাদশা হঠাৎ করে কানের মধ্যে একটা টিকটিক আওয়াজ আসলো। যেই মাত্র কানের মধ্যে আওয়াজ আসছে রে, আমি তাহিরি কেন এই কথাটা বলতেছি শুনে রাখেন। জিনা কইরা গুনাহ করেছেন অসুবিধা নাই, সুদ খাইয়া গুনাহ করছেন অসুবিধা নাই, ঘুষ খাইয়া গুনাহ করেছেন অসুবিধা নাই। কিন্তু যদি মনে করেন সুদ খাইছি অন্যায় করেছি, যদি মনে করেন ঘুষ খাইছি অন্যায় করেছি, যদি মনে করেন জিনা করেছি অন্যায় করেছি, আর যদি মনে করেন চোরারো ঘাটের লক্ষ্মীপুর গাউসিয়া করিমিয়া দরবার শরীফে জীবনের গুণাগুলো লইয়া গাতুর বান্দা হাজির হয়ে গেছি, আর মাহফিল মধ্যে বসে মহব্বতে আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ, একটু জবানটা খুলে দিয়া কোন না আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। যদি আপনারা এমন ভাবে আল্লাহর কাছে আজকে তওবা করতে পারেন, আমার আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তোমার ডাক দিলে তা হিরির দিকে চায়রি, ও দয়াল রে তুমি ধীরে 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 যাও রে। চাঁদে রাইতে আইসো গো দয়াল চাঁদের বাহার, তোমার গলায় দিবে তাহিরি প্রেমের একটা হার। এই কথা কোন ঠিক না বেটি? আমার বড় ভাই গাইছিলেন আমি আসার আগে, কিন্তু আমার ওয়াজের সাথে গজলটার একটা প্রসঙ্গ মিল লাগেছে। চাঁদে রাইতে আইসো গো দয়াল চাঁদের বাহার, তোমার গলায় দিবে তাহিরি প্রেমের একটা হার, তোমার মায়া যদি লাগে দয়াল চায়ো রে, তোমার মায়া যদি লাগে দয়াল চাইও রে, ও দয়াল রে তুমি ধীরে 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 যা আয়ো রে। একটু হাত তুলে কইতেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? শেষ বিদায়ের কালে যাত্রী চারজন আরে দেখি, আদার করে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। শেষ বিদায়ের কালে যাত্রী চারজন আরে দেখি, আধার করে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। ওরে সেই কবর নূর নবী আইব রে, বলেন না সেই কবর ও মুর্শিদ রে ধীরে 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 যা আয়ো রে, তোমায় ডাক দিলে লক্ষ্মীপুর দিকে চাইও রে, তোমায় ডাক দিলে লক্ষ্মীপুরে আজ চাইও রে, ও মুর্শিদ রে বৃষ্টির মাঝে ভিজে সবাই তোমায় ডাকে রে। কথা কোনা বাজান ঠিক না বেঠি? তোমার কি মায়া লাগে না গো? তোমার কি দয়া লাগে না? আমি তাহিরি তো গলাবাজি করতে আসি নাই, আমি তাহিরি তো নামের বাহাদুরি করতে আসি নাই, আমি তো গাড়িটা লইয়া একবার দাঁড়াইছিলাম ওই কোনায়, আবার গাড়ি লইয়া গেছি অনেক সামনে, আবার ঘুরে আস্তে আস্তে আইলাম। আমার জায়গায় হুজুর বাড়িতে যান না কেন? আমি মনে মনে ভাবলাম আরে বাড়িতে যাইতাম কি এই প্রচন্ড বৃষ্টির ভিতরে, মাগরিবের নামাজের পর থেকে এখন রাত্র 3:30 বেজে গেল। আমি আমার পাগলদেরকে দেখার পরে আমার কলিজাটার মধ্যে একটা কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি আর কি পরীক্ষা করবো? তুমি আমাদেরকে কি পরীক্ষা করবো? যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পড়বো, যত বিচার ভিজবো, ও আল্লাহ আই ক্যান চ্যালেঞ্জ উইথ ইউ। আমি তোমার সাথে আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আগুনে যদিও ফালাইয়া দেয়, বিয়াদবটা যদি গলাও কাটতে ফালাই, এই তাহিরি জবান থেকে তোমার বন্ধু শান কেউ লড়াইতে পারবে না। চলুন লক্ষ্মীপুরের সুন্নি সভা। আল্লাহু আকবার। মৃত্যুর আগ পর্যন্ত নবীর সঙ্গে থাকতে চাই কিছুই না, বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচবো, মরতে হয় নবীকে নিয়ে মরবো। জান্নাতে রাসূলের খেদমতে থাকবেন কারা কারা? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
বেয়াদবদেরকে বুঝাইয়া দিতে চাই, সুন্নিরা ভাড়া কইরা সুতা আনতে হয় না। কথা বলুন ঠিক কিনা? বেয়াদবদেরকে বুঝিয়ে দিতে চাই, সুন্নিরা নবীর জন্য কত পাগল। বৃষ্টিতে ভিজেও রাত 3:30 ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দেন না একটু, ইয়া রাসূলুল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই? আরো জোরে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে কিনা? জালালউদ্দিন সুয়ুতী বলেন, আমি আমার জীবনে 75 বার নবীর সবুজ গম্বুজের মুরাকাবা করেছি। চোখটা খুলে দেখি রাসূল সশরীরে আমার সামনে দাঁড়িয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? তাহিরির বদনামের অভাব নাই। আপনারা যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি। সবাই কি রাজি আছেন? সবাই আমরা নবীর সঙ্গে থাকবো। কথা বলুন ঠিক কিনা? বেয়াদবরা আমাদের বিরুদ্ধে কথা বলে, কয় তাহিরি পড়ালেখা করে নাই। মানলাম আমি পড়ালেখা করি নাই। তাহিরি কিছুই জানে না। আমি মানলাম কিছুই জানি না। কয় তাহিরি হে হুদুদি, আমি মানলাম এটা কুদুকুদি, যা অসুবিধা নাই। কিন্তু আমি যদি মাটিও কাটি, আমি যদি রিকশাও চালাই, তো ওই বাপের সন্তান হলে আমার সঙ্গে কিতাব নিয়ে বস। ঠিক কিনা? এই কোদাইয়ার লোকে মাটি কারণের লোকে কিতাব লয়ে বো, দেখবো যে তোর কতটুকু হিম্মত আছে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা বলেন? আইতা বললাম না রে 10টার সময়, তৈলে বোঝা লাইলেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কারা কারা খুশি হাত তুলেন। বাজান আমি ঘুমাইনা ওয়াজ পছন্দ করি না। বাজান বয়স করতে বেতাইলা মনটা কি কো জানেন? আমরা কিন্তু পিস্তলের সংঘাতে বিশ্বাসী না, আমরা কিন্তু রাইফেলের সংঘাতে বিশ্বাসী না। যদি আমরা এগুলো লই ঘুরি, কিন্তু এগুলার দিয়ে আমরা মানুষ মারার চিন্তা ভাবনা করি না। যদি এগুলো 2-3টা লই হোম করি, একটা সেরাই তা কইতাম না, কইলে সমস্যা আছে। কথা বলুন ঠিক না ঠিক? আমরা পিস্তল দিয়ে সংঘাতে বিশ্বাসী নয়, আমরা রাইফেল দিয়ে বিশ্বাসী নয়। আমাদের অস্ত্র দুইটা, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের ডাইরেক্টর নাম শেখ হাসিনা নয়, আমাদের ডাইরেক্টর নাম খালেদা জিয়া নয়, আমাদের ডাইরেক্টর চাচা এরশাদ নয়, আমাদের ডাইরেক্টর হলো স্বয়ং মদিনাওয়ালা। আমরা আমাদের নিজের বসে চলি না, আমরা নবীর মহব্বতের বসে চলি, জীবনের মায়া করি না। ঈমান পরীক্ষার যুগ চলছে, বলবো না? আবার কবেন তাইরে গান গায় চিল্লাইলে 5 ঘন্টা চিল্লাই তার ওয়াজ জীবনে বহুত করছি। এখন বাজান ঈমান পরীক্ষার যুগ। নবী তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। আর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশি ইয়ারে। আর উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। এই গজলটা 3 ঘন্টা ওয়াজের গজল। আমি এই গজলটা দিয়ে কারেক্ট 3 ঘন্টা বয়ান করতে হবে কুরআন সুন্নাহ মোতাবেক। অনেক বিয়াদবরা কয় আমি গান গাই, এক একটা নাত রাসূল দিয়েও আমরা ঘন্টা খানিক ওয়াজ করতে পারি। এমন প্রেম, এমন হাকিকত আছে আমাদের নাত রাসূলের ভিতরে। কথা বলেন বাজান ঠিক না বেটি? আরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছে নবী দল দেখা হাদিস বলে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। আর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল,
কো বসে ইয়ার মোমেন তাই কো বসিয়ারে ও বন্ধু রে একটু দয়া করে সুর দেখি ক ও বন্ধু গভীর মনোযোগ ঘুমাইতে না চাচা আব্বা বাজান ঘুমান না গিয়ে ভাই চাচা বলে ঘুমাইতো না বাজান কি কয় রে ও বন্ধু রে পুরে কন্যা বিল্ডিংটা কয় তালা ভুলে গেছে গারে কয় তালা নিচে গেট আছে কিনা দরজায় তালা আছে কিনা ছাদের উপরে বেলকি আছে কিনা বাদশা ঘুমায় কি করে বাদশা ঘুমায় ঘুমের ঘরে হঠাৎ কইরা শীতের দিন টিনের ঘরের চালে বড়ই গাছ থাকলে শেষ রাইতে যেমন কুয়াশা বড়ই পাতায় পড়ে বড়ই পাতা থেকে কুয়াশা টপ টপ কইরা টিনের ঘরের চালে পড়ে টিনের ঘরের চালে টপ টপ কইরা পানি পড়লে আওয়াজ হয় কি হয় না ও যুবক ভাইরা গো এ মুরব্বি বাবারা এই বাদশা বলেন আমি রাতের বেলা ঘুমাইয়া রহিলাম আমি ঘুমের ঘরে হঠাৎ করে কানে আওয়াজ পাইলাম আমার বিল্ডিং এর ছাদের উপরে কে জানে টক টকাইয়া হাঁটা চলা করতেছে এবার বাদশা ডাক দিয়া বলেন ও জগৎবাসী নারী ও জগৎবাসীর আমার নিচের গেট লাগানো দোতলার গেট লাগানো আবার ছাদের উপরে গেট লাগানো কে আইলো আমার ছাদের উপরে এবার ছাদের গেটটা খুইলা যেই মাত্র ছাদের উপরে গেছে গো এই বাদশা তাকায়া বল এই ওয়াজটার উদ্দেশ্য হইল বাজান হেদায়েত অন্তর হঠাৎ কইরা আসে মানুষের জীবন হঠাৎ করে পরিবর্তন হয় গতকাল আমি মাহফিল করছি আবু সুফিয়ান হুজুরের সাথে হুমনা কোন জায়গা দিনের বেলা করছি কসবা আবার গেছি হুমনা হুমনা হুজুরে ওয়াজ করছে এরপরে আমি মাইক ধরলাম হুজুরে গেছে আবার বড়ুরা হুজুরে বড়ুরা গেছে আবার আমি আবার হুমনা থেকে বড়ুরা গেছি ওখানে কাশিম নুরি হুজুর ছিল আবু সুফিয়ান হুজুর ছিল ওয়ালিউল্লাহ শেখি ছিল উমায় রজবি সাহেব ছিলেন কিন্তু আমি গুনাহগার তিনটাই মাইক ধরেছি মারহাবা 50,000 লোক আমি পিছনে মানুষ দেখি নাই এত ভক্ত যে আমি যাই নাই বেশি আমি জানতাম না যে ফুলাডার লাগে যে এত ভক্ত আছে দুনিয়া আবু বকরের সামনে কেউ যদি নবীরে গালি দিত আবু বকর থাকতে বুঝছে না আর উমরের সামনে যদি কেউ গালি দিত একটা সুন্নি জুতা গুলো দাও তো আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব কিন্তু কোটিপতির টাইলস করা মোজাইক করা এসির বাড়িতে আমার জুতাও যাবে না কথা বলুন ঠিক না কেউ কথা বলবেন না তিনটার ঘরে দিয়েছেন হন আওয়াজ ওয়াজের সময় গেছে গা ওয়াজের সময় হলো 10টা থেকে 12টা নাইলে সর্বোচ্চ 11টা থেকে 1টা এরপর আওয়াজই চলে কথা কোন ঠিক না ঠিক বলতে চেয়েছিলাম আমি লজিক ছাড়া কথা বলি না যে কোনো মুহূর্তে মানুষের হঠাৎ করে জীবন পরিবর্তন হয়ে যায় আমি বলছিলাম গতকাল আমি হুমনা যখন মাহফিল করেছিলাম তখন আমার বয়ান শুনে একটা ছেলে হঠাৎ করে বলতেছে হুজুর আপনার সাথে আমার একটা কথা আছে কয় কি কথা হুজুর আমি আপনার ওয়াজ ইউটিউব থেকে অনেক শুনি হ্যাঁ আমি অনেক ওয়াজ শুনি শুনতে শুনতে আমি বুঝতে পারলাম যে আসলে ইসলাম শান্তির ধর্ম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ছেলেটার নাম ছিল নারায়ণ দাস ছেলেটাকে হুজুর আমি আপনার হাতে মুসলমান হব পরে আমি আনুষ্ঠানিকভাবে তার মুসলমান হওয়ার জন্য যতটুকু আয়োজন সবকিছু করলাম তার নাম দিলাম নাজমুল হাসান নবীর আওলাদের নামটা তার সাথে লাগাই দিলাম কেমন হলো আরে বাবা খেদমত তো হচ্ছে তুমি আমাকে যদি বলো ভণ্ড তুমি যদি আমাকে বলো মাজার পূজারী তুমি সুন্নি হয়ে যদি আবার আমার সাথে স্টাইল করো আমার বিরুদ্ধে কথা বলো এটা লস হবে লাভ হবে না প্রয়োজন আমার যে ত্রুটি আছে এগুলো বলে দেন আমারে আমার স্পষ্ট বলে দেন তাহিরি এইভাবে করা ঠিক হয় না আমি কি আগের চাইতে ওয়াজ পরিবর্তন করে ফেলছি না মানে আগের চাইতে আরো ওয়াজ কি একটু পরিবর্তন হয় নাই আগে তো
একটু দাঁড়াইয়া জিকিরও করছি না বাজান? এখন কিন্তু দাঁড়াইলে বলি যে বাবা বৈশা করো, কারণ ওহাবিরা তো এগুলা পুঁজি করে করে ইউটিউবে সুন্নিদেরকে কলঙ্কি করতেছে। আমি জিকির করছি আল্লাহ আল্লাহ আল্লাহ, আর বিয়াদবরা এটার কাটটা ভিতরে ঢুকাইছে, ফুলা তো নই যেন আগুনেরই গুলা রে, ফুলা তো নই যেন আগুনেরই গুলো। আমি বললাম আল্লাহ আল্লাহ, এই আল্লাহ আল্লাহ জিকিরটারে কাটটা এটার ভিতরে ঢুকাইছে মমতাজের গান। তো যেই বিয়াদবের বাচ্চারা আল্লাহর জিকির কাটটা মমতাজের গান ঢুকায়া তাহিরের মান সম্মানে আঘাত করতে চেষ্টা করছে, ওরা কি আসলে আমার ইজ্জতের দিকে হাত তুলছে নাকি স্বয়ং আল্লাহর উপর? এরা কি মুসলমান না বেঈমান? আর যদি মুসলমান না বেঈমান, এদের সাথে সম্পর্ক ঠিক নেই। আজকে মনে হচ্ছে বেশি সিলে লেছি না, আস্তে আস্তে তাইলে আস্তে আস্তে ওয়াজ করি। এক কাপ চা দিলে আধা ঘন্টা ওয়াজ বাড়বো। চা নিয়ে এসো। গরম চা নিয়ে এসো। আমরা গরম চা চাই কি রে? এটা কাশুর এমন সুফিয়ান এসো। পিছনের ভাইরা হাত তুলে বলো রসুল চাই কি চাই না? নবী দরকার আছে কি না? ওহাবিদের গলায় গালের মধ্যে জুতার বাড়ি, কথা কোন ঠিক কি না? আমরা রসুল দরকার আছে কি না? আসো আবু সুফিয়ান এসো। ওদিন দিয়ে গেছিলাম সলিতার আব্দা মান্নান যে দেশো আজকে আইসির একজন শাহজাহান বিপ্লবী, ঠিক আছে নি? সুন্নি জামাতের আলেমকে হত্যা করতে পারবে, কিন্তু এদের রচিত কণ্ঠকে রুদ্ধ করা যাবে না। তাহির ঈশ্বরে বহু তাহিরি পয়দা হয়ে গেছে, এদের মাথার উপর আমি হাত থেকে দোয়া করে দিয়ে যাই, বাবা ধরে রাখিস। এমন লক্ষ লক্ষ নবীর প্রেমিক এই বাংলার জমিনে দরকার আছে কিনা বলুন? হিংসার কোনো কারণ নাই। এদেরকে ভরসা দিবেন, কনফিডেন্স দিবেন, আদর করবেন, ভালোবাসবেন, যত উপরে উঠতে পারে। আমি সকল সুন্নি আমার বয়সের ছোট যে পোলাপানগুলো ওয়াজ করে, আমি তাদের সিঁড়ি হয়ে গেলাম আজকে থেকে। আমার সিঁড়ির উপর দিয়া ওরা যতটুকু উপরে উঠতে পারে আমি দোয়া করে দিয়ে গেলাম। 2006 সালে সুনামগঞ্জে জিতু নামে মানে এই গোয়ানোর সময় শহীদ করছে। জিতু জিতু জি জি জিতু 2006 সালে। আহার ওই সময় তো এই ওনারাই সংগ্রাম করছে। 2006 সালে আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই এর যখন তিনি জীবন দশা ছিলেন, আমাদের এই বিয়াদবরা আমাদের সুন্নি জামাতের একটা কর্মী জিতু নামে তাকে শহীদ করেছিল। সোনারঘাট কথা বলে ঠিক নামে ঠিক। আমি দায়িত্বহীন কণ্ঠে চুনারঘাট, লক্ষ্মীপুর, কৌশিয়া, কর্মিয়া দরবারে বলে দিয়ে যায়, আগের দিন বাগে খেয়েছে। একটা মুসলমানের উপরে যদি, সুন্নিদের উপরে যদি আতর্কিত হামলা চলে, তার বাংলা জবাব ইনশাল্লাহ দিতে হবে। কয়তলা বিল্ডিং? দিনে না রাইতে? হঠাৎ করে ছাদে গিয়ে দেখেন এমন একজন লোক হাঁটতেছে যার চেহারা নূরে ঝলমল করতেছে। জিজ্ঞেস করে হয় আপনি কে? জিজ্ঞেস করে আমারে চিনেন না, আমি হইলাম পানি মন্ত্রী। এটা কি আমাদের দেশের পানি মন্ত্রী না? পানির মধ্যে একজন লোক আছে, আকরানা আবদান সালিহান, নেক বান্দা, যার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই জন্য ছোট্ট ছেলেদেরকে বলে দিয়ে যায়, বাবা সারাদিন ক্রিকেট খেলো, ঠাস করে পানিতে নামা মুত্তা দিও না।
বহুত পোলাপান আছে বাজান, ক্রিকেট খেলতেছে, খেলতে 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 যেই মাত্র গোসল করতে নামে এই মাত্র পানির মধ্যে স্টেপ মেরে দেয়। এমন কিছু আন্তর্জাতিক পানির তলে মুতুন্না আছে না নাই? আর যখন আছে কিনা? পানির মধ্যে প্রস্রাব করলে দুইটা সমস্যা কমনই। এক নম্বর সমস্যা কবিরা গুনাহ, দুই নম্বর হলো তার স্মৃতিশক্তি কমে যাবে, মরণের কালে নবীর কালিমা নসিব হবে না। এরপরে কি প্রস্রাব করবেন? এরপরে কি করবেন? যতই হাসেন কথাটা অনেক দামি। জীবনে বহুত পানির মধ্যে প্রস্রাব করেছেন। অনেক পোলাপানকে হুজুর রচনাটা মুখস্থ করে বুল্লা জায়গা বলতা না, তোমার বিবেক তো পানির নিচে ঢেলে দিস। পানির মধ্যে প্রস্রাব করলে কেন? পানির মধ্যে এমন একজন নেক বান্দা আছে যার কাছ থেকে মুসা পয়গাম্বর তরিকতের সবক আনছিলেন। ঠিক আছে কিনা? আল্লাহু আকবার করে বলেন। জিজ্ঞাসা করা হয়, আমার নিচের গেট লাগানো, আমার উপরের গেট লাগানো, আপনি ছাদের উপরে কিভাবে আসলেন? আমি একটা কথাই বলতেছিলাম, যেই কোনো মুহূর্তে যেই কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটা উসিলায় আমাদের কোটি কোটি গুনাহ মাফ করে দিতে পারেন। শয়তান গুনাহগার বানাইতে সময় লাগে বাজার, কিন্তু আল্লাহ মাফ করতে 1 সেকেন্ডও লাগে না। আর যখন লাগে ডাক দিয়ে বলেন, একটু ওয়াজ করি বলেন, হ্যাঁ একটু ধারাবাহিক ওয়াজ করি বাজান, হ্যাঁ ডাক দিয়ে বলেন, ও খিজির আলাইহিস সালাম গো, আপনি কেন আমার ছাদের উপরে আসলেন? উনি ডাক দিয়া বলেন, ও বাদশা রে, আমার একটা উট হারিয়ে গেছে, উটটা তালাশ করতে ছাদের উপরে আসিলাম। এবার বাদশা ডাক দিয়া বলেন, ও খিজির আলাইহিস সালাম, আমার নিচের গেট লাগানো আছে, আমার ছাদের উপরে গেট লাগানো, কিন্তু ছাদের উপর তো মানুষই উঠতে পারে না, উট আসবে কোথায় থেকে? এবারে খিজির আলাইহিস সালাম বলেন, ও বাদশা তুমিও জেনে রাখো গো, ছাদের উপরে যদি হারানো উট খুঁজে না পাওয়া যায়, কিন্তু তুমিও মনে রাখবা, এই সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালারে জালা কি দিয়ে নিবাই। কথা কন্যা বাজান ঠিক কিনা বেঠি? কি কথাটা বলছে! জীবনে কত কথা শুনলাম আর কত কথা বললাম, এমন হাকিকতের কথা তো কেউ বলে নাই। মনের ভিতরটা নরম হয়ে গেছে যে ছাদের উপরে যদি উট খুঁজে পাওয়া না যায়, তাহলে সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া কাকে পাওয়া যায় না? আর যখন কাকে পাওয়া যায় না, শুধু বাচ্চা মাথাটারে নিচু করছে, নিচু করতে দেরি, মাথাটা তুললেই হঠাৎ করে দেখে যে এই পাগলা ছাদের উপরে উট খুঁজতে আসছে, সে কোথাও জানে গায়েব হয়ে গেছে। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ গান। এই বাদশার অন্তরে আর শান্তি নেই। সকালবেলা রাজ দরবারে চেয়ারে গিয়ে বসলো, হঠাৎ করে চেহারা অত্যন্ত কালো। এবার এলাকার মানুষ সবাই জিজ্ঞেস করে, রাজ দরবারের প্রজারা জিজ্ঞেস করে, হে রাজা মহাশয়, হে রাজা মহাশয়, আপনার মন কেন খারাপ? তখন তিনি বললেন, আমি কিসের চেয়ারে বসে আছি? বললেন যে আপনি স্বর্ণের চেয়ারে বসে আছেন। আমার পায়ের মধ্যে কি? ভাই আপনার পায়ের মধ্যে স্বর্ণের জুতা। আমার গায়ের মধ্যে কি? ভাই আপনার গায়ের মধ্যে স্বর্ণের জামা। কয় নাও, জুতা খুলে নাও, চেয়ার নিয়ে নাও, আমার জামা খুলে ফেলো। তোমাদের সামনে কি দেখা যায়? ভাই আমাদের সামনে তো দেখা যায় ছালা। এই ছালাগুলো আমার কাছে নিয়ে এসো। তোমরা আমার এই ছালাটাকে মাথার গলা দিয়ে কেটে দাও। এবার গলা দিয়ে কেটে দিলেন। যেই মাত্র কেটে দিলেন, বাদশা ডাক দিয়ে বলেন, আজকে থেকে রাজ দরবার আমি তোমাদেরকে দিয়ে গেলাম, আমি আমার আল্লাহর পথে বের হয়ে গেলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রীতি শিখায়া কই গেল লুকায়া, এখন বলো কোথায় তোমায় পাই, এখন বলো কোথায় তোমায় পাই, ও মোর জালা রে জালা কি দি
মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনি ভাই জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এবার বাদশাহ এই সালার কাপড়ে পড়ি 8-10 মিনিট বয়ান করব, তারপরে মন খুলে একটু জিকির করব। দরবার তো দরবার একটা স্মৃতি রাখার দরকার আছে বাজান। গতবারও জিকির ইউটিউবের মধ্যে মোটামুটি সারা বিশ্বে সারা পড়ছে লক্ষ্মীপুর গৌসিয়া করিমিয়া দরবার শরীফের কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরা ডাক দিয়ে বলেন আমি বের হয়ে গেলাম। কোথায় যান? যেখানে গেলে আল্লাহ পাওয়া যায়। আমরা সবাই আল্লাহ পাইতে চাই কি চাই না? এবার বাদশা গর্দিগা বের হয়ে গেছে গো, জি মাত্র বের হয়ে গেল ওই মুহূর্তে জঙ্গলায় চলে গেলেন। এবার যাইতে যাইতে 1 মাস 2 মাস 3 মাস এইভাবে মাসের পর মাস কাটাইয়া দিল একমাত্র আল্লাহর প্রেমে মজিয়া। আল্লাহু আকবার। যার হাতে ক্যাশ ছিল, যিনি ছিল তার পিএস, যিনি ছিল তার খাদেম, ওরা হঠাৎ করে কয় কিরে রাজ দরবারের বাদশাহ হঠাৎ করে চলে গেল, কিন্তু আমরা তো ওনার সাথে চলছি ফিরছি, চলস না ওনারে দেখে আসি ওনারে জঙ্গলায় পাওয়া যায় কিনা। ওরা খুঁজতে 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 জঙ্গলায় গেছে, যাইয়া দেখতেছে বাঘ বল্লুকের কোনো অভাব নাই। কিন্তু বাজান গুনাহ মাফের মালিককে একটু শেষ বেলা জবান খুলে বলেন গুনাহ মাফের মালিককে, আর একটু জোরে গুনাহ মাফের মালিককে। আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করতে কি সময় লাগে? বাদশার জীবন পরিবর্তন। জঙ্গলায় চলে গেছে, তার আপনজনরা খুঁজতে গেছে, খুঁজতে খুঁজতে যাইয়া দেখে বাদশা নদীর ঘরে বৈশা বৈশা ওই যে গায়ের মধ্যে ছালা ছিল এই ছালা দিয়ে সুই দিয়ে সেলাই করতেছে, ছিঁড়ে গেছে অনেক মাস পরে। এবার 11 জন গেছে বাদশার কাছে, যাইয়া ডাক দিকে বাদশা আপনি এখানে? জীবন বিনা বাজিবে সুপতে চালা মাফ করে দাও, বলুন সুপতে চালা মাফ করে দাও, বলুন আল্লাহ ও বল ক্ষমা করে দাও মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও মাফ করে দাও। এবার বাদশা কয় পাগলারা রে, আমারে তোমরা বাদশা বলিও না, বলো আমি মদিনাওয়ালার গোলাম, বলো আমি গরিব, বলো আমি মিসকিন, বলো গরিব শাহ কেমন আছেন, বলো মিসকিন শাহ কেমন আছেন, বাড়ি ঘরে ছেড়ে দিলেন কেন? আমি উপযুক্ত জবাব দিয়ে দিও। এবার 11 জন কয় কেন ছাড়লেন? কয় আমারে রূপের জলকে পাগল করছে, কয় কোন রূপকের রূপের জলকে পাগল করছে, কয় যেই দেশ থেকে রূপের জলকে জলকানি মারছে এই দেশের সামনে আমি বসে আছি। জিজ্ঞেস করা হয় ওই দেশের নামটা কি? কই ওই দেশের নাম হলো পানির দেশ। কই পানির দেশে আবার কে জলকানি? কই তিনি হলেন আল্লাহর একজন মাহবুব বান্দা, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। যেই দিন থেকে তার নূরানি জলকানি দেখলাম রে যুবক ভাইরা, ওদিন থেকে আমার মনে শান্তি নাই, আমার বাদশাহী ভালো লাগে না, আমি সব সাইরা চলে আসলাম। আমি তাকায়া দেখলাম এই দুনিয়াদারির মধ্যে কিছু নাই। 11 জন ডাক দিয়ে কয় তাইলে আপনার আল্লাহ আপনারা কি দান করছে? আপনি নূরের জলকানি আর পাইছেননি? কয় পাই নাই, তবে মনে শান্তি পাইছি। জিজ্ঞাসা করা হয় আপনার আল্লাহ আপনারা কি দিয়েছে? এবার তিনি ডাক দিয়ে বলেন এ লক্ষ্মীপুর গাউসিয়া করিমিয়া দরবারের হাজার হাজার বাবারা এই মুহূর্তে যারা প্যান্ডেল ভরে রাত্র 4টার সময় বসে আছেন, এখানে এমন কোন মানুষ নাই যাদের আলী আওলাদ কবর দেশে নাই, এখানে এমন কোন মানুষ নাই যাদের মা বাবা কবর দেশে নাই। আপনারা আওয়াজ করে বলেন কথাটা ঠিক না বেঠি? আমি তাহিরি মরে যাইব দুঃখ নাই গো। এই পাগলা ডাক দিয়ে বলেন ভাই আমারে আল্লাহ কি দিছে তোমরা দেখা যাও। ভাই আমার হাতের মধ্যে কি? ভাই আপনার হাতের মধ্যে সুই। ভাই সুইটার রং কি? ভাই সুইটার রং সিলভার। ভাই এই সুইটা পানির মধ্যে ফালাবো, নদীর মধ্যে ফালাবো, তোমরা বের করবা। কয় কেমনে বের করবো? কয় নাও আমি ফেলে দিলাম, এই সুইটা আমি ফেলে দিলাম পানির মধ্যে, তুমি যাইয়া সুইটা বের করো। নদীর মধ্যে যদি
যদি সুই ফালাইয়া দেয় কেউ ডুবাইয়া কি বাজান বাইর করতে পারবো? একেবারে গভীর রজনীতে ছোট্ট একটা সুই ফালাইয়া দিলেন। এবার ওই বাচ্চা ডাক দিয়া কয়, যুবকের দলে নারী, তোমরা সুইটা বের করে হেন। কয় না, পারবো না। পারবো না কেন? নদীর কুল নাই, কিনার নাই রে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আপনার মাঝে 6টা লতিফা, একটার নাম হলো কলব, আরেকটার নাম হলো রুহু, আরেকটার নাম হলো সের, আরেকটার নাম হলো খফি, আরেকটার নাম হলো আখফা, আরেকটার নাম হলো নফস, একটার নাম হলো আতশ, একটার নাম হলো আব, একটার নাম হলো আব, 2 নম্বর হলো আতশ, 3 নম্বর হলো খাক, 4 নম্বর হলো বাদ। এই 10টা লতিফা তোমার মাঝে আমার মাঝে গো। নিজেরে নিজে ছিল, তারপরে আল্লাহরে চিনবা। তাহিরি বিরুদ্ধে কথা বলার টাইম কোথায়? তাহিরি তো তাহিরি দেশে, আপনি থাকবেন আপনার দেশে। আপনারে কোটি টাকা দিলে আমার কবরে আপনি যাবেন না, আপনারে কোটি টাকা দিলে আপনি আমার কবরে আসবেন না। হে যুবক বাইরেরি, মনের মধ্যে অনেক সময় ভয় লাগে। এত নবীর শান গাইলাম, নবী যদি কয় তোরে আমি চিনি না, তাইলে আমি তাহিরির কি জিন্দেগি বন্দী হবে? এত সুন্নি সুন্নি দাবি করলাম, নবী যদি হাসরের ময়দানে কয় তোরে আমি চিনি না রে, কি জবাব দিবেন আল্লাহর হাবিবের সামনে? এই জন্য বাজান 24টা ঘন্টা নবীর প্রেমে মোতাবাজ্জ হওয়া লাগবে। একটা সেকেন্ডের জন্য নবীর শান থেকে দূরে যাওয়া যাবে না। ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম, এক মন দুধের সাথে এক ফোঁটা সোনা ফেললে যেমন করে দুধটা বাতিল হয়ে যায়। নবীর মহব্বত করেন, হঠাৎ করে মানুষের পাল্লায় যদি যারা পরিমাণ ঈমান বেচ্ছা দেন, তাইলে আমার নবীর সুপারিশ পাবেন না। কথা বলুন ঠিক কিনা? এবার বাদশা কয় সুইটা বের করো গো। কয় আমাদের পক্ষে সম্ভব নয়। এই কথা বলার পরে রে বাবা, এবার কয় বাদশা কয় আল্লাহ আমার কি দান করছে দেখবানি। কয় কি? ও নদীর মাছ রে, ও নদীর মাছ 11 জন সুই খুঁজা পাইতো না, আমার কাছে অপারক। আল্লাহ আমারে কি নিয়ামত দান করছি রে। ও নদীর মাছ নদীতে ঘোরাঘুরি করিও না। সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন গুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কথা কোন আল্লাহ কি ছোট না মহান? আরো জোরে কোন আল্লাহ কি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। এই বাদশা বলে নদীর মাছ গো, ও নদীর মাছ, আমি যে সুইটা পানিতে ফালাইলাম 11 জনকে দেখায় দোন আল্লাহ আমারে কি নিয়ামত দান করছে। 6টা নদীর মাছ 6টা স্বর্ণের সুই লইয়া নদীর কোলে বেরাইয়া দিলেন। এবার 11 জনের ভিতরে শান্তি আসে নাই। তাই আপনি ফালাইলেন সাদা সুই, ওরা দিছে রঙিন সুই, গোল্ডেন সুই, আপনি তো এই সুই ফালান নাই। আল্লাহর ওই বান্দা ডাক দিয়া বলেন, ও নদীর মাছ, তোমরা তো মহব্বত করে আমার সামনে সুই দিছো, পাবলিক তো মহব্বত বোঝে না রে নদীর মাছ। আমি যে সুইটা পানির মধ্যে ফালাইলাম, এই সুইটা আমার কিনারে বিরাইয়া দাও। ও আমার লক্ষ্মীপুর গাউসিয়া করিমিয়া দরবারের বাবাজিরা গো, এই 6টা মাছেরই এই বাদশার এই যে একটা সুই আছিল, এই সুইটার দরাদরি কইরা উপরে নিল। 11 জন ডাক দিয়া কয়, হুজুর আর বাড়ি যাব না। পরিবর্তন কি বেশি সময় লাগছে? আল্লাহর ওলি দরবার কেন যাবেন? উদ্দেশ্য কি? আর বাড়িতে যাব না, আপনি আমাদের 11 জনকে মুরিদ করাইয়া দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগলা ডাক দিয়ে কয়, না রে না, আমি মুরিদ করাইতে পারবো না, আমার একটা স্বপ্ন আছে। কয় কি? কয় আমি আমার নবীর রওজা মুবারকটা দেখার জন্য আমার ভিতরটা পাগল হইয়া রয়েছে। আমি যাব সোনার মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা।
বাড়াইতে ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না। মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বহন নাই, বলো না নয়ন জলে বাসি বহন নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে একটু জোরে, আহা ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি লক্ষ্মীপুর বাসী বেথার পাহাড়। কথা কোন ঠিক না বেঠি? কি ধন্যবাদ দিমু হেলালি হুজুর রে, কি ধন্যবাদ দিমু হেলালি হুজুরের সাহেবজাদা মুদাসসির রে, মুবাশশির রে, মুনতাসির রে, ওই মুর্শিদ রহমান সিরাজি। কি আমি কি মহব্বত দিমু, কি ভালোবাসা দিমু, কি ভালোবাসা নিমু। আজকে হাজার হাজার মানুষের প্রমাণ করে এই দরবারের প্রতি হাজার মানুষের কেমন ভালোবাসা। একটু মহব্বত নবীরে ডাক দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই এলাকার বেথার পাহাড়। মনে আমার সাদ জেগেছে যাব মদিনা, বলো না মনে আমার সাদ জেগেছে না। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার ও ও আমার জান মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না। আমরা সবাই শেষ রজনীতে ওয়াদা করেন আমরা জীবনে একবার হলেও সোনার মদিনা দেখতে চাই কি চাই না? এখানে মদিনা গেছেন কেরা? হাত তুলেন। আপনি গেছেন? আর কে গেছেন মদিনায়? এই যে দেখেন, এই যে কই 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 আমার ভাই আব্দুল কাইম হাজী, হেলাল সাহেবের ভাই আব্দুল কাইম সাহেব হাজী, উনি গেছেন মদিনা। মদিনা যারা যায় তারা যখন মদিনা থেকে আসে, আমি তাদের চোখের মনির দিকে তাকাই। আমি তাহিরি চোখ তো নবীর গম্বুজ দেখে নাই, কিন্তু আমার এই বাজান তো নবীর সবুজ গম্বুজ দেখেছেন। যেই চোখটা নবীর গম্বুজ মুবারক দেখেছেন, যেই চোখটা নবীর রওজা মুবারক দেখেছেন, আপনারা বুকটা ফুলাইয়া বলেন ওই চোখের দামটা কি কম না বেশি? ও হাজী কাইয়ুম সাহেব গো, আপনারা আমি বলতে চাই, আপনার বুকে হাত দিয়ে বলেন মদিনার চাইতে এমন সুন্দর জায়গা পৃথিবীতে আর আসেনি। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলুন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা
আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চমকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বললাম সোনার মদিনা রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো না কিন্তু মদিনাওয়ালা আসলে কি অন্তরে আছে? বাদশা এখন স্বপ্ন কি জঙ্গলে না মদিনা? তাহলে স্বপ্নটা কি আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? আপনারাই তো কোন এক সময় কইছেন রাত্রে 12টা ঘন্টা তো ওয়াজ শুনবো, এখন প্রেম জাগতে জাগতে এমন এক জায়গা জাগছে মনের ভিতরে প্রেম আসছে, সারা রাত ওয়াজ শুনবো। সুন্নিদের স্বপ্ন দিনে দিনে বাড়ে না কমে? এটা নবীর মহব্বতের স্বপ্নের সিঁড়িটা কি কম না বেশি? শুরু হলো সোনার ওয়াজ, শেষ হলো সোনার মদিনা। কথা বলুন ঠিক কি না? আমরা সেই মহব্বত ধরে রাখতে চাই, কারা কারা হাত তোলে? স্লোগান লক্ষ্মীপুরের সুন্নি সভা, লক্ষ্মীপুরের সুন্নি সভা। তোরা কি স্লোগান ফারস্তারে? নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। আমরা এগুলো ছাত্র জীবনে দিতাম, ছাত্র জীবনে। আপনাদের কি স্টুডেন্ট লাইফ আছে না? অনেকগুলো বার পরীক্ষা দিছে, এই মেট্রিক পরীক্ষা কেটে দিছে হাত তোলো, মেট্রিক পরীক্ষার্থী কেটে দোয়া করবো আজকে হাত তোলো। আচ্ছা হাত নামান, মাশাআল্লাহ অনেক পরীক্ষার্থী। আর দাখিল পরীক্ষা কে কে দিছে? মেট্রিক বোঝে না, দাখিলে বোঝে না। এসএসসি পরীক্ষা স্কুল থেকে দিলে হয়, এসএসসি পরীক্ষা, আর মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা। আল্লাহ পরীক্ষার্থীদেরকে কামিয়াবি করো, আমি আল্লাহ পরীক্ষার্থীদেরকে সুন্দর রেজাল্ট দিয়ে অন্তরটা ঠান্ডা করে দেবো না আমি। যারা কবরে গেছে কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। একটু জিকির করবো বাজান, রাজি আসেননি বাজান? আরো রাজি আসেননি বাজান? দেখছেন তো 3 ঘন্টার চিল্লানি, কিন্তু 1 ঘন্টা চিল্লা নিয়েছি। এটা কি সত্য না মিথ্যা? মানে দরবারের অ্যালবামটা যেন আশিকের জন্য খোরাক হয়, তাবারক তো আছে আমি জানি। দরবার বাজার আর মাজার মানুষের খেলা আর তাবারকের খেলা। আপনারা কি খুশি না বেজার? এখন তো এইভাবে তাবারক পেকে আর পেকেল তো লাইন ধরে দিতে বিটার পরে। শুনেন একটা কথা বলি বাজান, পাগলা যাবে কোথায়? কথা কই না, বললো কে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, বলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান। আর যে আমার এই জীবনে একবার দেখা দাও, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না না, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, পেতাম নূর নবীর নূরে চেহারা, আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলিজা টুকরা করে দেব যদি নবী আপনি চান। কথা কোন ঠিক না রে? কলিজা টুকরা করে দেব যদি নবী আপনি চান। আর যে আমার এই জীবনে একবার দেখা দাও, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না বলো না ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন মারহাবা। কষ্ট পাইছে? কিছু সাম গাইলাম নিউ নিউ। একটা লোক কোন হুজুর সালাম আরো আধা ঘন্টা আছি।
আমি আছি, আপনারা যতক্ষণ আমি ততক্ষণ ইনশাআল্লাহ। আজকে একটা জিকির দিব ফের পানি মিললে, রাজি আছেন নিও? সকালে দেরি খেতে লাগাইতে পারে, রাজি নেই? হারিয়ে চলবো, যাও দরবারে জিকির হারিয়ে। শুনেন, একটা নবীর ভাগল কয়টা? একটা নবীর ভাগল ডাইরেক্ট হাত তুলে তবে হুজুর